রহমান রহিম। আজ কি দয়ার মুখে ওর কিষান। আমি জানতে চাই এসিপি বর্ধমান দয়াক মারলো কে? হ্যালো, আমি পিসি আব্দুল্লাহ। দয়া দেখে ফেলা দিয়েছিল এসিপি বর্ধমান খুন করতে। আমি জানতে চাই এসিপি বর্ধমান কিসের খুন করতে দিকে আমার বেশ অবিশাল দয়াকে খুন করলো। দয়াল আর অভিজিতের দুটি মেলা ভালো, ওদের জন্যই তো সিআইডি 1 নাম্বার হয়। হ্যালো ছেলে, আমি ফেটি বই সাথে শুয়ে আছি, তখনই করাস কেন? ভাবতে চাই তখনই কেন করাছে পরে তাহলে না। আমি আর কি করবো, কেসের বিষয় প্রতিবাহিত যেতে হবে। কেসি কোনোভাবে এসিপি খুঁজে পেচ্ছি না আমরা। আমার সব খুঁজতে সরেকে বাঁচা দিচ্ছি, কোনোভাবে না। মেয়েরা কষ্ট করলেও পাচ্ছি না, কিন্তু ভাবতেছি আমি কয়েক লুকাতে পারে। এসিপি বর্ধমানে খুঁজতে খুঁজতে আরেকটা কেস চলে গেছে, গাড়ির ভিতর লাশ। আমরা এসিপি কেসটা কিন্তু সামনে রাখি, আমি আরেকটা দলে পাঠা দিচ্ছি, আর আমার দলে সবাই মিলিয়ে খুঁজতেছি কে খুন করেছে। কিন্তু যখন ফার্স্ট রিপোর্ট আসলো তখন সব কেজি উল্টে গেল। আমরা ভেবছি হায়ারটাকে মেরে গেছি, কিন্তু খুন করা হয়েছে অল ওই নেশা জিনিস খাওয়ার মধ্যেই, ওর ভিতর নেশার বিসমিল্লাহির রহমানির রহিম। ভিডিওর থাম্বনেল দেখে তো বুঝতে পারছেন আজকের কেসের বিষয় নিয়ে আপনাদের সামনে কি বলতে চাচ্ছি। আজ দেখতে পাচ্ছি যে দয়ার মুখে অক্সিজেন কেন? আমরা সবাই তো একটা বিষয় নিয়ে আমরা জানতে চাচ্ছি যে দয়ার মুখে অক্সিজেন কেন? কারণ এসিপি সাথে সংঘর্ষ বাঁধেছিল দয়াকে যেভাবে নিহত করেছে, হত্যা করেছে, এই নিয়ে কিন্তু আজকের কেসটা আপনাদের সাথে আমি কথা বলবো। ভিডিওটি যদি ভালো লাগে মনোযোগ দিয়ে ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমরা আপনাদের সামনে যে ধারাবাহিকভাবে গল্পটা এনেছি, এই গল্প হচ্ছে একটি জায়গাতে যাওয়ার পরপরই দয়া অভিজিতের ভিতরে তর্ক হওয়ার পর এসিপি বর্ধমান কিন্তু ওকে গুলি করে। সিজন 2 এর কিন্তু এপিসোডের কিন্তু 45 নাম্বার এপিসোডের মধ্যে আপনারা দেখতে পাবেন যে দয়াকে গুলি করার পরই দয়া মেডিকেলে ভর্তি হয়। সেখানকারই কিন্তু থাম্বনেলে এটাই। আপনারা সবাই সিজন 2 এর ভিডিও যারা দেখেন তারা আমার কথাটা বুঝতে পারছেন। তো এই কেসটা নিয়ে কিন্তু আপনাদের সামনে আলোচনা করতেছে। এটা এখনও পর্যন্ত সনি টিভিতে কিন্তু বাংলা ডাইভিং হয় নাই, এটা হচ্ছে হিন্দিতে ডাইভিং হয়েছে। আপনারা সবাই প্লিজ ভিডিওটা মনোযোগ দেখুন, মনোযোগ দেখলেই বুঝতে পারবেন যে আপনাদের সামনে আমরা যে বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি সেই বিষয়টাই আপনারা একটু খালি ভাইবে দেখবেন। তাই বিস্তারিত ভিডিও দেখতে হলে সনি টিভির সাথে থাকবেন, আর এসকে সহদেব ইসলাম এই ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। তাই আপনারা সবাই যতদূর পর্যন্ত এন্টারটেনমেন্ট হন, আমাদের সিআইডি এপিসোড দেখেন, অতএব আমরা খুব আগ্রহ বেড়ে যায়। কারণ নিত্য নতুন এপিসোড যদি আমরা দিতে পারি তাহলে আপনারা সবাই অবশ্যই দেখবেন। আর আমার এসকে সহদেব ইসলাম ইউটিউব চ্যানেলে 14,000 সাবস্ক্রাইব অতিক্রম হওয়ার কারণে আপনাদের সাথে আর গুরুত্বপূর্ণ এপিসোড আগামীকালকে আপনাদের সামনে তুলে ধরবো। ততক্ষণ জন্য সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।